রাতের খাবারে লুকিয়ে আছে আপনার ওয়েট লস জার্নির সফলতা। বেশিরভাগ সময়ই আমরা রাতের খাবারটাই ভুল করে থাকি। লাইফস্টাইল এক্সপার্ট ডিন অর্নিস বলছে, রাতের ভুঁড়িভোজ শুধু দেহের আকার আয়তন বৃদ্ধি করে না, আপনার লাইফস্টাইল ডিজিজকেও স্বাগত জানায়, যেমন টাইপ 2 ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ইভেন ক্যান্সারের মতো মহামারীকে। হার্ভার্ড স্কুল গবেষণায় দেখা গেছে, যারা এক্সারসাইজ করার পর ব্যালেন্স নিউট্রিশন নেয় ডায়েটে, তাদের ওজন কমানোর হার খুব ভালো। আর যারা বেশি এক্সারসাইজ করে, কম খাওয়া দাওয়া করে, তাদের ক্ষেত্রে ওজন খুব ধীর গতিতে কমে। রিসার্চ রিপোর্টে উল্লেখ করা আছে, কিছু মানুষের মধ্যে যে গবেষণাটা চালানো হয়েছিল, তাদের মধ্যে 30 মিনিট এক্সারসাইজ করার পর ব্যালেন্স নিউট্রিশন দেওয়া হয়েছিল, যেমন হাই প্রোটিন, হাই ফাইবার এবং হাই ফ্যাট খাবার, যেগুলো ব্যালেন্স ওয়াইজ দেওয়া হয়েছিল ব্যালেন্স নিউট্রিশন হিসেবে। তাদের 6 মাসে ওজন কমেছিল 7 কেজি 500 গ্রাম। আর যাদের 30 মিনিট এক্সারসাইজ করানো হয়েছে, কিন্তু খাবার লো ক্যালোরি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু গুণগত মান ছিল না, তাদের ওজন কমেছে মাত্র 2 কিলো 300 গ্রাম। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে শুধু এক্সারসাইজ বেশি করলেই ওজন কমবে না, আপনি কি ধরনের খাবার খাচ্ছেন এবং খাবারের গুণগত মানের উপর নির্ভর করে আপনার ওয়েট লস। ওয়েট কমানোর জন্য খাবারের সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ঘুমানোর 2 থেকে 3 ঘন্টার আগে খাবার সম্পন্ন করেন, তাহলে শরীর ফ্যাট বার্নিং প্রসেস হাইলি অ্যাক্টিভেট রাখে। আবার খাওয়ার সঙ্গে সঙ্গেই যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে লিপোলাইসিস সিস্টেম সম্পূর্ণ স্টপ করে দেয়, যার ফলে ডাইজেশন ভালো হয় না, আর শরীরের সকালবেলা লেথার্জি ভাব দেখা যায়, অর্থাৎ সারাদিন ক্লান্তি আর দুর্বলতা গ্রাস করে ফেলে। খাওয়ার সময়সীমা ঠিক করতে হবে ওয়েট লসের ক্ষেত্রে, যেমন খাওয়ার পর অন্তত 3 ঘন্টার পরে ঘুমাতে যাওয়া উচিত, যাতে খাবার ডাইজেশন কমপ্লিট করতে পারে। আর খাওয়ার পর সবচেয়ে ভালো হয় যদি 15 থেকে 20 মিনিট প্লেন 1000 স্টেপ হাঁটলে সবচেয়ে ভালো হয়। এতে ডাইজেশন ইমপ্রুভ হয় এবং শরীর রিপেয়ারিং সিস্টেম হাইলি অ্যাক্টিভেটেড থাকে, তাই সকালবেলা নিজেকে মনে হবে ফ্রেশ আর নতুন। মাসে 2 থেকে 5 কিলো ওজন কমাতে গেলে কোন কোন খাবারগুলো রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন রাত্রের ডিনারে যদি আমরা স্যুপ নিই, তাহলে ফাইবার বেশি, ভিটামিনস মিনারেল এনরিচ এবং ক্যালোরি কম, তাই ওজন কমাতে সাহায্য করে একদিকে, অন্যদিকে আমাদের পেট ভরাতেও সাহায্য করে। যদি আপনার হাই প্রোটিন ডায়েট নেওয়ার অভ্যাস থাকে, তাহলে গ্রিলড পনির নিতেই পারেন, কিন্তু তেলে বা ঘিয়ে খুব বেশি ভাজা যাবে না। হালকা আপনি যদি পনির ডায়েট রাখেন, তাহলে ফ্যাট বার্নিং প্রসেসটা হাইলি অ্যাক্টিভেট থাকে, অন্যদিকে মাসেল গেনিং প্রসেসটাও অ্যাক্টিভেট থাকে। তাই পনির আর টাফু আপনি যদি রাতের খাবারে রাখেন, তাহলে ওয়েট লস জার্নিটা উপভোগ করতে পারবেন। এছাড়া রেনবো সালাড ওয়েট লসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন গাজর, শসা, টমেটো, বিট এই ধরনের, এবং রাঙা আলুও দিতে পারেন। এই ধরনের রেনবো সালাড যদি তৈরি করে আপনি রাতের ডিনারে নেন, তাহলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, ভিটামিনস মিনারেল থাকে, লো কার্ব, ওয়েট ম্যানেজ করতে আপনাকে সাহায্য করবে এবং ওয়েট লস করতেও সাহায্য করবে। এছাড়া আপনি নিতে পারেন, যদি মনে হয় আপনার যে ভাত বা রুটি ছাড়া আমার রাতে চলবে না, তাহলে ব্রাউন রাইস, ওটস এবং লাল আটার রুটি 2 পিস নিতে পারেন, কিন্তু সময় হচ্ছে 5টা থেকে 7টার মধ্যেই এই খাবারটা খেতে হবে, কারণ এই খাবারে যথেষ্ট কার্ব থাকে। কিন্তু এই খাবার যেহেতু লো গ্লাইকেমিক্স ইন্ডেক্সের খাবার, তাই আপনার ওয়েট লস জার্নিটা উপভোগ করার যোগ্য হয়ে উঠবে। নেক্সট, যদি আমরা রাতের খাবারে পর চা বা কফি খাই, তাহলে কিন্তু আমাদের টক্সিন ক্রিয়েট হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি গ্রিন টি আমরা খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে খাই, তাহলে টক্সিন ফ্লাশ আউট হয় এবং সকালবেলা মেজাজ ফ্রেশ, মুড ফ্রেশ, মন ভালো হয়ে ওঠে, আবার ওয়েট লস জার্নিটাও উপভোগযোগ্য হয়ে ওঠে। অতএব
এই সমস্ত খাবারগুলো যদি রাতের ডায়েটে রাখা যায়, আমরা মাসে 3 থেকে 5 কিলো খুব সহজেই ওজন কমাতে পারবো। আমরা মুগ বা বেসনের কথা শুনেছি, এর একটা পিঠে টাইপ করা যায়, অর্থাৎ যেটাকে বলে বেসন চিলা, অর্থাৎ আমি যদি বাংলায় বলি সেটা এক ধরনের পিঠে। এটাতে কার্ব খুব কম থাকে, থাকে কি বেশি প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ফাইবার। এই খাবারও যদি আমরা রাতের ডিনারে রাখি তাহলে 3 থেকে 5 কিলো ওজন কমানোটা খুব সহজ হয়ে ওঠে। এবার রাতের কোন কোন খাবারগুলো আমরা অ্যাভয়েড করব মাসে 3 থেকে 5 কিলো ওয়েট লস করার জন্য? যেমন মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। আমরা যখন মিষ্টি জাতীয় খাবার খাই বেশি, আমরা ঘুমাবার সময় আমাদের শরীর ফ্যাট বার্ন করার পরিবর্তে ফ্যাট সেভিং মোডে শরীরটাকে নিয়ে যায়, তাই ফ্যাট গেইন হয়। তাই মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। এবং ফাস্টফুড, জাঙ্ক ফুড, যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার, এগুলো যদি আমরা নিয়মিত রাতের খাবারে খাই তাহলে আমাদের ওয়েট লসের পরিবর্তে ওয়েট গেইন হতে পারে। তাই এই খাবারটাকেও অ্যাভয়েড করতে হবে। এবং প্যাকেট জাতীয় খাবার যেমন হচ্ছে চিপস, নুডলস, কুরকুরে, এই ধরনের খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এই খাবারে ট্রান্স ফ্যাট থাকে। আর আপনারা তো সবাই জানেন ট্রান্স ফ্যাট সবসময় ফ্যাট বৃদ্ধিতে সাহায্য করে, তাই এই খাবারগুলো বিশেষভাবে বর্জন করতে হবে। আর যদি আপনার মনে হয় ভাত বা রুটি ছাড়া আমার রাত চলবে না, তাহলে অল্প করে ভাত এবং লাল আটার রুটি খেতে পারেন। যদি একবারই থাকতে না পারেন তবে ভাত বা রুটি রাতে না খাওয়াই ভালো ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট লসের ক্ষেত্রে। আর একটা পয়েন্ট, অনেক সময় আমরা কি করি, খাওয়া দাওয়ার পর চা বা কফি পান করি। এতে কি হয়, আমাদের মেটাবলিজম কনফিউজ হয়ে যায়, আমাদের ঘুম ভালো হয় না, তাই ওয়েট লসের পরিবর্তে ওয়েট গেইন শুরু হয়। আমরা যদি খাবার পর রাতের দিকে চা কফি বেশি পান করি, আমাদের চেহারাটা অনেকটাই সে কাতলা মাছের মতো হয়ে ওঠে, অর্থাৎ পেটটা ফোলা ফাঁপা হয়ে ওঠে, কারণ কর্টিসল হরমোনের প্রভাবে আমাদের পেটের চর্বি বাড়তে থাকে। তাই চা বা কফি রাতে খাওয়া অ্যাভয়েড করুন। দ্যাটস এনাফ। ওয়েট লস আর ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্লেট রুল ফলো করা ভীষণ জরুরি। প্লেট রুলস মিন্স আপনি সারাদিনে যা খাবেন, অর্থাৎ যদি আমি থালির হিসেব দিই তাহলে 4 ভাগের 2 ভাগ সবুজ এবং তাজা সবজি আপনার থাকতে হবে অর্ধেকটা থালায়, আর 4 ভাগের 1 ভাগ থাকতে হবে লাল আটার রুটি, লাল চালের ভাত কিংবা ওটস। আর প্রোটিন মেনটেন করার জন্য থাকতেই হবে 4 ভাগের 1 ভাগ মাছ, মাংস অথবা ডিম, যে কোনো একটি। এই রুল যদি আপনি ফলো করেন তাহলে আপনার শুধু ওয়েট লস নয়, দীর্ঘদিন ওয়েট ম্যানেজমেন্ট করতেও সাহায্য করবে এই প্লেট রুল। এই প্লেট রুলের রহস্যটা ভালো করে বোঝার চেষ্টা করুন। শুধু প্লেট রুল ফলো করলে হবে না, চিবিয়ে খাওয়ার অভ্যাস করে তুলতে হবে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেভি ফুড খাওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন 20 মিনিট ধরে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, যাতে স্লাইভা আপনার পাকস্থলীতে পৌঁছে যায়। এতে আপনার ডাইজেস্টিভ হেলথ ইমপ্রুভ হবে এবং মেটাবলিজম বুস্ট হবে। আর আপনি তো জানেনই, মেটাবলিজম বুস্ট হলে ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট লস করাটা তড়িমারা কাজ হয়ে ওঠে। ওয়েট লস বা ওয়েট ম্যানেজমেন্ট কোনো T20 ক্রিকেট নয়, এটা টেস্ট ম্যাচ। ভালো করে মনে রাখুন, ওয়েট লস হচ্ছে একটা জার্নি। এই জার্নিকে উপভোগ করতে হয়, আর উপভোগ করতে হলে আপনাকে ওয়েট লস সায়েন্স জানতে হবে, যেমন মাইন্ডসেট, ইটিং হ্যাবিট এবং এক্সারসাইজ, অর্থাৎ প্রপার এক্সারসাইজ, যে বয়সে যেমন এক্সারসাইজ হওয়া উচিত, এই রুলটাও কিন্তু ফলো করতে হবে। তবেই আপনার ওয়েট লস জার্নিটা খুব সহজ আর মজাদার হয়ে উঠবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ। সুস্থ থাকুন, শান্ত থাকুন।